হঠাৎ করেই সামনে এসেছে এক মহা সর্বনাশা তথ্য। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে ঘাপটি মেরে বসে আছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের গুপ্তচর। তারা ভারতে পাচার করে দিচ্ছে রাষ্ট্রের গোপনীয় আর গুরুত্বপূর্ণ সব তথ্য। কয়েকদিন আগে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর একদম শীর্ষ পর্যায়ের 6 জন অতি গুরুত্বপূর্ণ কর্মকর্তার পাকিস্তান সফরের খবর ফাঁস হয়ে যাওয়ায় তোলপাড় পড়ে গেছে সেনাবাহিনীর ভেতর। প্রশ্ন উঠেছে, যে দেয়ালে দেশের নিরাপত্তা রক্ষা হওয়ার কথা, সেই দেয়ালেই এত বড় ধস নামালোকে। নিজেদের অন্দরমহলে বসেই দেশের শেষ ভরসার খবর বাইরে পাচার করে দিল কোন মির্জাফর। এই মির্জাফরের পরিচয়ই আমরা খুঁজব আজকের ভিডিওতে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, কারণ সত্যিটা জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। গত 15 আগস্টের কথা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত তখন গভীর। একটা কালো রঙের এসইউভি এসে নিঃশব্দে থামলো ভিআইপি গেটে। গাড়ি থেকে নেমে এলেন সাধারণ পোশাকের 6 জন যাত্রী। বাহ্যিকভাবে দেখে বোঝার কোনো উপায় নেই তারা কারা। সাধারণ কোনো ব্যবসায়ী বা পর্যটকদের মতোই তাদের বেশভূষা, কিন্তু তাদের প্রতিটি পদক্ষেপ আর চারপাশের কড়া নজরদারি বলে দিচ্ছে এই মানুষগুলো সাধারণ কেউ নন। থাই এয়ার ভয়েজের ফ্লাইটে চড়ে তাদের গন্তব্য পাকিস্তানের রাজধানী শহর ইসলামাবাদ। তারা আর কেউ নন, বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর শীর্ষ পর্যায়ের 6 জন চৌকস কর্মকর্তা। রাষ্ট্রের সর্বোচ্চ গোপনীয় এই অপারেশনের খবর ঢাকার গোয়েন্দা হেডকোয়ার্টার থেকে শুরু করে কোথাও লিক হওয়ার কথা ছিল না, অথচ বিমান আকাশে ওড়ার আগেই সীমান্ত পেরিয়ে ভারতের এক নিউজ রুমের ফ্যাক্স মেশিনে প্রিন্ট হতে শুরু করলো ওই 6 জন কর্মকর্তার নাম, পদবি আর পুরো যাত্রার গোপন ছক। একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব টিকে থাকে তার গোয়েন্দা ব্যবস্থার উপর। সৈন্যরা সীমান্ত পাহারা দেয়, কিন্তু সেই সীমান্তে শত্রুর আঘাত আটকানোর মূল কাজটা করে গোয়েন্দা সংস্থা। কিন্তু সেই ব্যবস্থার গোপনীয় তথ্যই যদি বাইরে বিক্রি হয়ে যায়, তবে জাতীয় নিরাপত্তা বলতে কি আর কিছু বাকি থাকে? ভারতের সংবাদ মাধ্যমে যখন ডিজিএফআই এর কর্মকর্তাদের গোপন মেশিনের বিস্তারিত ছক ফাঁস হয়ে গেল, তখন ঢাকার প্রশাসনের অন্দরমহলে তোলপাড় শুরু হয়ে গেছে। নড়ে চড়ে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে সেনা প্রধান ওয়াকারুজ্জামান। কারণ স্পষ্ট, বাইরের শত্রুর চেয়েও মারাত্মক হলো ঘরের ভেতরের কালসাপ। এখন প্রশ্ন একটাই, তথ্য পাচারকারী এই মির্জাফরদের চিহ্নিত করতে কতটা ভয়ঙ্কর শুদ্ধি অভিযান শুরু হতে যাচ্ছে? আর ধরা পড়ার ভয়ে যাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে, তাদের কপালে শেষ পর্যন্ত কি অপেক্ষা করছে? এই অপারেশনটি ছিল ভূ রাজনীতি ও সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিনিধি দলে ছিলেন কর্নেল মাহফুজুল বারী, উইং কমান্ডার ইমরুল কায়েস, মহিউদ্দিন মোহাম্মদ আসিফ, স্কোয়াড্রন লিডার রায়হান মোহাম্মদ চৌধুরী, মুরাদ হোসেন তুষার এবং খন্দকার আরিফুল ইসলাম। তাছাড়া এই সফরটি এমন এক সময়ে ঘটেছে যখন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সাথে সম্পর্ক ও আঞ্চলিক সমীকরণ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। আর দক্ষিণ এশিয়ার প্রভাব বাড়ানোর ছক করছে দুই দেশ। প্রতিরক্ষা ব্যবস্থার কড়া প্রোটোকল অনুযায়ী এমন গুরুত্বপূর্ণ সফরে শীর্ষ কর্মকর্তাদের যাতায়াত বা ফ্লাইটের বিবরণ সাধারণ বেসামরিক সিস্টেমে রাখা হয় না। এগুলো সর্বোচ্চ নিরাপত্তায় সংরক্ষণ করা হয়। অথচ এই স্পর্শকাতর তথ্যগুলোই অনায়াসে পৌঁছে গেল ভারতের রয়ের হাতে। শুধু হাতে পাওয়াই নয়, তারা তার সংবাদ মাধ্যমে ছড়িয়ে দিয়ে একটা স্পষ্ট মনস্তাত্ত্বিক বার্তা দিল, তোমাদের বেডরুমের চাবি এখনো আমাদের পকেটে। একটি স্বাধীন দেশের জন্য এর চেয়ে বড় নিরাপত্তা হুমকি আর কি হতে পারে? মূল ঘটনা হচ্ছে, ফ্যাসিস্ট শাসন আমলে বিগত বছরগুলোতে দেশের প্রধান নীতি নির্ধারণী জায়গাগুলোতে এবং নানা দপ্তরে নিজেদের লোক বসানোর সুযোগ পেয়েছিল বিদেশি সংস্থাগুলো। বৈপ্লবিক রাজনৈতিক রদবদল হলেও সেই সময়ে গড়ে ওঠা নেটওয়ার্ক ও অনুগত চরেরা এখনও সিস্টেমের ভেতরে লুকিয়ে বসে আছে। প্রশাসন ও সামরিক উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকরা এখন পরিষ্কার বুঝতে পারছেন, বাইরের প্রভাব ঠেকানোর আগে ভেতরের এই চোরগুলোকে সাইজ করতে হবে। তারেক রহমান সহ দেশের রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকেও কঠোর বার্তা দেয়া হচ্ছে। সেনাপ্রধানের সামনে এখন এক বিরাট অগ্নি পরীক্ষা। কোন টেবিল বা সার্ভার থেকে তথ্য লিক করা হলো, সে বিষবৃক্ষকে শেকড় সহ উপড়ে ফেলা ছাড়া আর কোনো বিকল্প নেই। তথ্য ফাঁসের এই রহস্য ভেদ করতে কেবল মুখের কথায় বিশ্বাস করা হচ্ছে না, শুরু হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর তদন্ত। ডিফেন্স সিকিউরিটি সার্ভিসেস এবং স্পেশাল সাইবার সেল এখন প্রতিটি সার্ভারের লগ ফাইল পরীক্ষা করে দেখছে। যে 6 জন কর্মকর্তার ইসলামাবাদ যাতায়াতের সমস্ত তথ্য ফাইল তৈরি করা হয়েছিল, সেই নির্দিষ্ট ফাইলটিতে ঠিক কারা কারা প্রবেশ করেছিল। কোনো পেনড্রাইভ বা এক্সটার্নাল ড্রাইভ ব্যবহার করে ডেটা নেওয়া হয়েছিল, নাকি কোনো এনক্রিপ্টেড ইমেইলের মাধ্যমে সীমান্ত পার করা হয়েছে, তার প্রতিটি ডিজিটাল ফুটপ্রিন্ট খতিয়ে দেখা হচ্ছে। হাই অফিসিয়ালদের কম্পিউটার থেকে শুরু করে এভিয়েশন এনক্রিপশন প্রোটোকল সব জায়গায় এখন লাল বাতি জ্বলছে। তদন্তকারীরা নিশ্চিত কোনো না কোনো আইপি অ্যাড্রেস বা মেমোরি লক থেকে
এই অন্দরমহলের চোরের সুনির্দিষ্ট নাম বেরিয়ে আসবেই, আর সেই নাম বের হওয়া মাত্রই নেওয়া হবে সর্বোচ্চ পদক্ষেপ। ঘটনার তদন্ত শুধু সেনা সদর বা ডিজিএফআই এর ভেতরেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে কূটনৈতিক পাড়াতেও। ঢাকার কোন কোন বিদেশি দূতাবাস বা প্রতিনিধি দলের সাথে এই তথ্য পাচারকারীদের পরোক্ষ যোগাযোগ ছিল তা এখন গোয়েন্দাদের আতশ কাচের নিচে। বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইটের ডেটা, প্রোটোকল অফিসারদের ফোন কল রেকর্ড এবং সন্দেহভাজন ব্যক্তিদের শেষ সময়ের গোপন মিটিংগুলোর উপর কড়া নজরদারি বসানো হয়েছে। দিল্লির সাউথ ব্লকের তথ্য পৌঁছানোর জন্য ঢাকার কোনো বিদেশি মাধ্যমকে থার্ড পার্টি হিসেবে ব্যবহার করা হয়েছিল কিনা সেই নেটওয়ার্কের প্রতিটি লিঙ্ক চিহ্নিত করা হচ্ছে। কূটনৈতিক প্রোটোকলের আড়ালে থাকা এই গুপ্তচর বৃত্তির ছক উন্মোচিত হলে তা শুধু দেশীয় শাস্তিতে থামবে না, আন্তর্জাতিক অঙ্গনেও এর বড় ধাক্কা গিয়ে পড়বে। এই তথ্য ফাঁসের পরিণতি কেবল একটি খবরের মধ্যেই সীমাবদ্ধ নয়। বাংলাদেশ যখন প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক করতে চীন, তুরস্কের মতো দেশগুলোর সাথে সামরিক সম্পর্ক বাড়াচ্ছে, তখন এই ঘটনা বিরাট এক ধাক্কা দিল। ড্রোন টেকনোলজি, সাইবার সিকিউরিটি কিংবা মিসাইল ডিফেন্স সিস্টেমের মতো সংবেদনশীল প্রযুক্তি কোনো দেশই অন্যকে দেয় না, যতক্ষণ না তারা শতভাগ নিশ্চিত হয় যে তাদের গোপন ব্লুপ্রিন্ট অন্য কারো হাতে পড়বে না। এখন চীন বা তুরস্ক যখন দেখবে বাংলাদেশের গোয়েন্দা কর্মকর্তাদের চলাচলের খবরই বাইরে লিক হয়ে যায়, তখন তারা কি কোনো কড়া সামরিক প্রযুক্তি শেয়ার করতে ভরসা পাবে? তারা ভাববে আজ যা দেয়া হবে কাল সকালেই তা পাচার হয়ে যাবে। অন্দরমহলের মির্জাফরদের কারণে পুরো দেশ আন্তর্জাতিক অঙ্গনে চরম বিশ্বাসের ঝুঁকিতে পড়ল। বাংলাদেশ যখন এক ঐতিহাসিক রাজনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক তখনই কেন এমন বড় গোয়েন্দা বিপর্যয় ঘটল? রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এক সুগভীর চক্রান্তের অংশ। ক্ষমতার পালাবদলের এই দুর্বল সময়টাতে দেশের প্রতিরক্ষা কাঠামোকে আন্তর্জাতিকভাবে দুর্বল ও অকার্যকর হিসেবে প্রমাণ করতেই এই নিখুঁত চালটি চালনা করা হয়েছে। বাইরের শক্তিগুলোকে এটি দেখানোর চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশে যাই ঠুকুক না কেন, আসল রিমোট কন্ট্রোল এখনও তাদের হাতেই আছে। কিন্তু এই মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির খেলা এবার হিতে বিপরীত হতে যাচ্ছে। এই সংকট বাংলাদেশের নিরাপত্তা সংস্থাসমূহকে চিরতরে বিষ মুক্ত করার এক ঐতিহাসিক সুযোগ তৈরি করে দিয়েছে। রাজনৈতিক রেষারেষি ভুলে সরকার, বিরোধী রাজনৈতিক দল ও সেনাবাহিনী সবাই এখন এক টেবিলে বসে চিন্তা করছে কিভাবে এই চক্রান্তের মূল উপড়ে ফেলা যায়। এই সংকট থেকে বের হতে এখন একমাত্র পথ হলো নির্মম ও কঠোর শুদ্ধি অভিযান। প্রতিরক্ষার ভেতরের গোয়েন্দা সংস্থাকে এখন সর্বোচ্চ অ্যালার্টে রাখা হয়েছে। ক্যান্টনমেন্ট ও মূল হেডকোয়ার্টারে একের পর এক মিটিং আর ট্র্যাকিং চলছে। কারা ওই বিশেষ ফাইলের দায়িত্বে ছিল, প্রতিটি বিষয়ে খুঁজে দেখা হচ্ছে। আমজনতা ও রাজনৈতিক মহল থেকেও এখন কঠিন বিচারের দাবি উঠছে। যারা দেশের সামরিক সিক্রেটস বিক্রি করার দুঃসাহস দেখিয়েছে, তাদের সাধারণ কোনো শাস্তিতে ছাড় দেয়া হবে না। অপরাধীদের কপালে যে কঠোরতম সাজা বা ডিম থেরাপি অপেক্ষা করছে তা নিয়ে প্রশাসনের অন্দরমহলে কোনো সন্দেহ নেই। দেশের মানুষ রক্তের বিনিময়ে নতুন পাওয়া স্বাধীনতা রক্ষা করার স্বপ্ন দেখেছে। সেখানে ঘরের ভেতরের দালালি কোনোভাবেই সহ্য করা হবে না। তথ্য লিক করে হয়তো একটা মানসিক ভয় দেখানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু এতে ঢাকা থমকে যায়নি, বরং ঘুমন্ত বাক্যে জাগিয়ে দেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তার এই দাবার বোর্ডে ওপার থেকে হয়তো চাল দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এর চূড়ান্ত সমাপ্তি ঘটবে এ দেশের মাটিতেই। মির্জাফরদের মুখোশ খুলে ফেলার কাউন্টডাউন শুরু হয়ে গেছে, কারণ স্বাধীন বাংলাদেশের নিরাপত্তা আর সার্বভৌমত্ব নিয়ে কোনো মির্জাফরের সাথে আপোষ হতে পারে না। প্রিয় দর্শক, এই ঘটনা নিয়ে আপনি কি চিন্তা করছেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান।